নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি। এখন হইল সকালবেলা, রবনির তো জন্মদিন, তো তার জন্য বাজার করতে যাইতেছি। মানে বাজার তো মোটামুটি আগে করছেন উপর, যার আগে নিচে গেছিলাম, অনেকে করা হয়েছে। আজকে মুরগি, টক দই, তারপর শসা, লেবু এইসব, আর হইল মিষ্টি, দই, কেক, তো এইসবই আনতে হইব। তো সাথে থাকেন, দেখতে থাকেন কী কী আনা হয়। আর সব আর কি জন্মদিনের সব ব্লগ আর কি নুপুরটাই দেখতে পারবেন। এখন আছি খালের পারে। এই যে আমাদের ছোট্ট গ্রাম। মির্জাপুর এসে পড়ছি, যাইতেছিল বাজারে। বাজার টাজার করতে হইব, দেখা যাক বাজার টাজার করতে থাকি। তো এই পাশে পাইকারি দোকান থেকে নিয়ে এলাম, ঠান্ডা নিয়ে এলাম। অন যাবো বাজারের ভিতরে। এটা হলো মাছের বাজার, মুরগির আটা। তখন ভিতরে যাই, সাথে দাদা আছে। দাদারে কইছি একা একা পারব না, তো তার জন্য দাদারে কইছি। মুরগির দোকানে এসে বলছে, ভাই কত করে মুরগি? ভাই বলছে কত করে দেন? দি 6 কেজি, 2 কেজি করে। এই পাশ থেকে আবার কিছু কাঁচা বাজার নিতেছি। কাঁচা বাজার বলতে যে লেবু, শসা এইসব। হয়েছে 8 দিন না, তাহলে আর কিছু নিব না। কেকের দোকানে এসে বসছি, কি নিব? এইদিকে আন ভাই। মিষ্টি দোকানে আছি, মিষ্টি নিমো, দই নিমো। এই যে মির্জাপুর আইছিলাম, বাজার টাজার করলাম। দাদা নিয়ে দাদা আবার চলে গেছে। গো বাজার টাজার করছি। এই পাশে আছে দই, মিষ্টি, আর এই পাশে মুরগি, টক দই, 7 আপ, ওরা জায়গায় শসা বসা আছে। আর আমি আমার রবনির জন্য এই যে একটা গিফট নিয়েছি, স্কুল ব্যাগের। তখন বাইরের দিকে যাই। দাদার একটু বেলা পেলাম, তাই এই যে বাজার করে নিয়ে পড়ছি। আরো আছে, ওই যে নুপুর আইছে। এই যে বাজার টাজার করে এসে বললাম, গরমও পড়ছে আজকে। তাই দেখে আজকে রোদটা কি অস্থির রোদ। বাড়ির দিকে যাই। হ্যাঁ, রিক্সায় নিয়েছি। ইয়া সাল সুজনদা বাজার করে দিছে নগে।
অবনী একটা ব্যাগ নিয়ে এসেছে জন্মদিন উপলক্ষে। হ্যাপি বার্থডে অবনী। আমরা সকালে হ্যাপি বার্থডে জানাইছি অবনী। ব্যাগটা তো সুন্দর আছে রে, কালারটা সুন্দর, ভার হতো কি লেদারে সুন্দর আছে একটা। ওটা ওয়ার্নিং না ওয়ার্নিং এ নিয়েছি। আমার তো পছন্দ, বাবার লাভ আছে আবার ভালো হয়েছে ব্যাগ। তোমার অবনী পছন্দ হয়েছে? হ্যাঁ সুন্দর আছে ব্যাগটা। একটা দুইটা তিনটে তো বাজার টাজার করে নিয়েছিলাম, করে তারপরে মাংস টাংস কাইটে মেটে দিলাম। আজকে নুপুর রান্না করছে, রান্নাটা ভালো হয়েছে। এই যে খাওয়া দাওয়া করলাম, খুবই সুন্দর রান্না। আজকের আয়োজন হয়েছে বিরিয়ানি, দই, 7 আপ, আর শসা, লেবু, তো এইসবই। তো আমাদের গ্রামে তো এরকমভাবে লোকজন নেই, হয়তো 20-25 জন মানুষের আয়োজন। আমরা হিন্দু মুসলিম মিলিয়েই আয়োজন করা হয়। কাকিরা আইছে, কাকি আইছে, কাকা আইছে, কৃষ্ণ আইছে। তো কাকি কাকা গেছে নিমন্ত্রণে, তো আসলে তো আমরা যাইতে পারলাম না। মানে এ জায়গায় করতে করতে যে বাজার টাজার করে নিয়েছি, টি করছি। তো কাকি কাকা করলো তাহলে আমরাই যাই, আমরা যাই তাহলে তোমরা থাকো, আমরা আহিগে নিমন্ত্রণ থেকে। তো আমেরিকা থেকে এক মাসি অবনীর জন্মদিনের জন্য 5,000 টাকা দিছে, তো কিছু কেনাকাটার জন্য। তো আজকে একটু পরে আর কি যে সবাই খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করার পরে হাতে দিব জন্মদিনের গিফট। আর আমার তরফ থেকে আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, যেটা আর কি স্কুলে যাইতে কাজে লাগবো। জামা কাপড় দিলে দিতে পারতাম, কিন্তু পূজার মধ্যে দেওয়া হয়েছে, এবং কি আবার জামা কাপড়ও অনেক, তার জন্য কইছি ব্যাগ দেই। ব্যাগ হয়তো বা স্কুলে যাইব, ব্যবহার করবো সবসময়। তো অবনীর জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। অবনী যেন আর জানি একটু ভালো মানুষের মতো মানুষ করা হারি আর কি। পোলাপান তো এখনকার পোলাপান এমনি একটু চঞ্চল, আসলে এই মানুষ হওয়াটা খুবই কষ্টকর। আমাদের পোলাপান নাই, আমরা বুঝি না হয়তো বা, এটা আপনারা বুঝেন ভালো। তো আমরা দেখি আর কি এখনকার পোলাপান, আমরাও পোলাপান ছিলাম আর এখনও পোলাপান, তো দিন রাত পার্থক্য। আমাকে যেমনি বহে থইত আমরা এমনি অমনি বহে থাকতাম, নড়াচড়াও দিতাম না। আমাকে থুয়ে কত কাজ কাম করতো। এই যে এক থালা বাটিতে যে ছোট ছোট বাটি থাকছে, এই বাটিতে মুড়ি দিত, মুড়ি দিয়ে বহাবো আমরা খাইতাম, বা একটু অন্ধে ঘোরাঘুরি পারতাম। সবাই আগে তো কাজ কাম ছিল না, অনেক কাজ কাম ছিল। আর হইলো যারা প্রেগনেন্ট ছিল তারাও কিন্তু এই যে পেটে মনে করেন যে বাচ্চা নিয়ে যে অনেক কাজ করতো, এগুলো আসলে খুবই কষ্টকর। মানে আমরা হয়তো বা ওই রকম ভাবে দেখি নাই, কিন্তু শুনছি মা কাকিরা গল্প করছে। কিন্তু এখনকার এই যে মেয়েরা, ইদানিং যুগের মেয়েরা যদি প্রেগনেন্ট হয়, তাহলে কিন্তু ডাক্তাররা আগেই নির্দেশ দেওয়া যায়, এই যে তোমার কাম বন্ধ, একবারে হওয়ার 3 মাস পর তুই বন্ধ কাম। যখন কিনা সিজার করার পরে সেলাই টিলাই শুকাইবো, তারপরে তুমি একটু একটু করে কাজ কাম করতে পারবা আস্তে আস্তে আর কি পরে। তাহলে বুঝেন এখনের যুগ আর হইলো আর আগের যুগ কতটা ডিফারেন্স। তো যাই হোক, যে নদীর যে বাউ ওইভাবে নাও বাউ, অনেক যখন যেটার পরিস্থিতি বা যেভাবে চলতে হবে ওইভাবেই, সবাই যেভাবে চলে ওইভাবে চলতে হবে, এইটাই। তো একটু মানে আর কি অবনীরে আর কি টাকাটা হাতে দেবো মানে। হলো বিকেলের পরিবেশ, আজকে দুপুরবেলা খুবই সুন্দর হয়েছিল আকাশটা। আমাদের গ্রামে তেমনি মানুষ নাই, সুমন কাকারা, ইমরানরা, আবদুল্লারা, আর হইলো অপুর মায় বাপে তো বাড়িতে না, গেছে বাসায়। ওরাও আসার কথা ছিল, একটু অসুস্থ দেখে বাড়ির মানে বাসার সবাই একটু অসুস্থ আর কি। ওখানে দিনকালটাই আসলে অন্যরকম হয়েছে, সবাই খালি থাকে অসুস্থ, আমরা থাকি অসুস্থ অমুকে, মানে যার কাছে শুনি পরিপূর্ণ কেউ সুস্থ না, এই হলো ঝামেলা।
আগের মানুষ খুবই পরিশ্রম করছে কিন্তু শরীর ঠিক থাকছে। এখনকার মানুষ আমরা পরিশ্রম তো কিছুই করি না। আমরা যে পরিশ্রম করি এটা পরিশ্রম হইলো আমাকে বাপ কাকারা যে পরিশ্রম করছে বা দাদুরা আমরা দেখছি, নিজের চোখে দেখছি। হ্যাংনার সামনে তো আমাকে না কিছুই না। আমরা খালি যে হুইয়া বইয়া থাকি, খাই, আর একটা গরু আছে, এই তো ওইটুকুই আমার কাম, আর কিছুই না। আসার মধ্যে আসছে পিসি আসছে, আর হইলো অনুর মা বাবা আসছে, এই তো, আর কেউ আসে নাই। তো যাই হোক, বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করে বানছি। হাঁটাহাঁটি করলে ভালোই লাগে। তো যাই না গরুর খেবার দেয় গে, খেবার টেবার দিয়ে মির্জাপুর গেছিলাম বাজার করতে, তখন আবার টাকা উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে বিকেল বেলা, আমরা সবাই খাওয়া দাওয়া করছি। আজকে হচ্ছে অবনীর জন্মদিন, অবনী, সেই উপলক্ষে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করলাম। আর এই যে এখানে টাকা আছে 5,000, এটা হচ্ছে আমেরিকা থেকে কান্টি অবনীর জন্য পাঠাইছে, অবনীর গিফট। ধন্যবাদ, তোমার জন্য আশীর্বাদ করতে বলো, তারপরে আসতে বলো। তো মাসিরে অনেক অনেক ধন্যবাদ, মামুনির জন্যই দিছে। আর তার সাথে মামুনির জন্য আশীর্বাদ করবেন, ও যেন আর কি অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। আর যদি বাংলাদেশে আসেন অবশ্যই আসবেন আমাদের এখানে, আসলে আমরা অনেক খুশি হবো। না মানে তুমি বলো, আশীর্বাদ করতে বলো যে আমি যেন বড় হইতে পারি, লেখাপড়া করে। বলো, আমার জন্য গিফট পাঠাইছে, এইটাই আমার কাছে অনেক। জানি সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর দিদার আশীর্বাদ করতে বলো, দিদা জানি অনেক ভালো থাকে। আর আমার জন্য আশীর্বাদ, আমার জন্য তুমি আশীর্বাদ করে। ফোন করো দিন বাবা থেকে হইতে সুন্দর আমার কাছে দে, আমি কই আমরা অবনীর বার্থডেতে এসে বলছি অনেকক্ষণ আগে, সবাই আর কি আশীর্বাদ করতেছে। অবনীর গিফট আনছে, গিফটটা দিব, সবাই আর কি দিতেছে। আজকের দিনটা তো চুপচাপ আমি কিন্তু রেডি আইছি, তুমি জানি হ্যাঁ আর বিয়ার না করলে আমি কিন্তু আসি বনু, আর বিয়ার না করলে আমি কিন্তু খালি স্কুলে বের হয় প্রতিদিন। মেলে দেখাও, দেখাও বনি। ব্যাগটা সুন্দর আছে, কালারটা আরেকটা আছে বলবি এই আমার বনু একবারে নে নাও, জেনে না এমনি নাও। এমনি খাই করে একটা সুন্দর হয়েছে তো। দাদা এ চাইলে তো হ্যাঁ এটা ঠিক আছে। এর মধ্যে দাও ও হাম নি গুনি ডক মাথা না বনু অনেক ঘুরে নি দেও দেই গোড়া দেই গুড়ো কি গোড়া হয় যে সুন্দর হইছে। আইতো গোড়া যাই 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 স্কুলে যাই। আমার বনু স্কুলে যায় ই হবো, বড় কিছু হইব। মামা দেন যা